একদিকে শিশু ওয়ার্ডের মেঝেতে চলছে চিকিৎসা, অন্যদিকে কোটি টাকার নতুন হাসপাতাল পড়ে আছে তালাবদ্ধ। নির্মাণ কাজ শেষ হওয়ার 1 বছরের বেশি সময় পার হলেও স্বাস্থ্য অধিদপ্তর গণপূর্ত বিভাগের সমন্বয়হীনতায় চালু হয়নি খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল। পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। যশোরের চৌগাছা থেকে 11 মাসের ছেলে জারিফকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন উজ্জ্বল বেবি দম্পতি। কিন্তু শয্যা না পেয়ে মেঝেতেই চলে সন্তানের চিকিৎসা। শুধু জারিফ নয়, 6 মাসের ওমর, 5 বছরের আব্দুর রহিম কিংবা 2 বছরের আসমাতুল্লার মতো আরও অনেক শিশুরই ঠাঁই হয়েছে মেঝেতে। 48 শয্যার এই ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকছে কয়েক গুণ বেশি রোগী। সিট পাওয়া যায়নি বলে এখন এখানে দিয়ে এসছে। এখন এখানে যে মানুষজন যাওয়া আসা করতেছে, বাচ্চার গায়ে পা লাগছে, ধুলা লাগছে বলে কোলে নিচ্ছে। একই চিত্র খুলনা শিশু হাসপাতালেও। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের, আবার সেবা না পেয়ে ফিরে যাবার অভিযোগ রয়েছে। এখানে ধুলা বালি অনেক কষ্ট হয় আমাদের, আমরা নামাই শুই থাই বাচ্চা নিয়ে। ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা দিছে, সেই ওষুধ আইনে আমরা খাওয়াচ্ছি, কিন্তু আমরা সিটের অভাবে আমরা ভর্তি হইতে পারতেছি না। প্রতিদিন সকালে দেখা যাচ্ছে 20 থেকে 25টা রোগী ছুটি হচ্ছে, তার আগেই 40-50টা রোগী ভর্তি হওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যার কারণে আমরা দুপুরের পরে আর কোনো রোগীকেই আর ভর্তি রাখতে পারি না। যার কারণে বাধ্য হয়ে আমরা বিভিন্ন রোগীকে অন্য হাসপাতালে ট্রান্সফার করে দিই। অথচ এই 2 হাসপাতাল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সোনাডাঙ্গা বাইপাস সড়কে নির্মিত হয়েছে 200 শয্যার খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, যা অচলাবস্থায় পড়ে আছে 1 বছরেরও বেশি সময় ধরে। অর্থ খরচ হয়েছে, কিন্তু সেটি আসলে জনগণের কোনো কল্যাণে আসছে না। দ্রুত সময়ের মধ্যে এই দপ্তর দুটো সমন্বয় সাধন করে যে কাজগুলো ইনকমপ্লিট আছে বা যেখানে ভুল বোঝাবুঝির জায়গা আছে সেটি সম্পন্ন করে এই হাসপাতালটি চালু হবে। গণপূর্ত বিভাগ বলছে, হাসপাতাল ভবন বুঝে নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে 3 দফা চিঠি দেওয়া হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, সীমানা প্রাচীর ও গেট তৈরিসহ জনবল নিয়োগের প্রক্রিয়া শেষে দ্রুত চালু করা হবে হাসপাতালটি। আমরা হস্তান্তরের জন্য একাধিকবার পত্র প্রেরণ করেছি এবং আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরেও প্রেরণ করেছি হস্তান্তরের না হওয়ার বিষয়টি। পদ সৃজন এবং আসবাবপত্র সহ এটা সার্ভিস করার জন্য যা যা প্রয়োজন এই বিষয়গুলি আমরা মন্ত্রণালয়ের নির্দেশে দ্রুততম সময়ে করার জন্য আমরা বদ্ধপরিকর। খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণে খরচ হয়েছে প্রায় 114 কোটি টাকা, কিন্তু তার সুফল বঞ্চিত শত শত রোগী ও স্বজনরা। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।